হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা যারা ভিআই, এয়ারটেল, জিও বা বিএসএনএল এর সিম ব্যবহার করছেন তাদের জন্য কিছুটা অবশ্যই ভালো খবর এবং কিছুটা অবভিয়াসলি খারাপ খবর কিন্তু এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তার কারণ আপনারা জানেন যে ট্রায়ের নির্দেশ অনুযায়ী কিছুদিন আগেই ট্রাই কিন্তু নির্দেশ দিয়েছিল বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে যে তারা যেন তাদের রিচার্জ প্ল্যানে এমন কোনো রিচার্জ আনে যেখানে সেই সমস্ত মানুষ উপকৃত হয় যারা হয়তো দুটো সিম চালাচ্ছে, যেখানে একটা সিম তাদের হয়তো সেইভাবে কাজে লাগে না, শুধুমাত্র হয়তো ওটিপি বা কিছু মানে অল্প কিছু কাজের জন্য হয়তো ব্যবহার হয়, কিন্তু তা সত্ত্বেও সেই সিমটাকে অ্যাক্টিভেট রাখার জন্য তাকে অনেকটা বেশি রিচার্জ করতে হয়, অর্থাৎ সমমূল্যের রিচার্জ করতে হয়, যেখানে আপনাকে ডেটাও নিতে হচ্ছিল এবং তার সঙ্গে আপনার এসএমএস এবং সেখানে ভয়েস কলিং এর জন্যও তাকে পে করতে হচ্ছিল। তো সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু ট্রাই নির্দেশ দিয়েছিল যে বিভিন্ন সিম সংস্থা তারা তাদের রিচার্জ প্ল্যানে এমন কোনো একটা প্ল্যান আনবে যেখানে শুধুমাত্র ভয়েস কলিং এর উপর স্পেশালি কোনো অফার কাস্টমারদেরকে প্রোভাইড করতেই হবে। এই জায়গাতে কি কি ধরনের বেনিফিট কাস্টমাররা পেতে চলেছে এবং আসলেই কি রিচার্জ প্ল্যানে কোনো রকম কোনো পরিবর্তন এসেছে কি না, সেই বিষয়গুলো নিয়ে পরিবর্তন তো এসছে, কিন্তু এই পরিবর্তন মানে কাস্টমারদের জন্য কতটা বেনিফিশিয়ালি হতে পারে সেই বিষয়গুলো নিয়েই আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তার সঙ্গে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথম যে আপডেটটির কথা বলবো তা হলো যে ট্রায়ের থেকে নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান সময়ে যদি কোনো এমন ব্যক্তি থাকেন যিনি হয়তো তার সিমটিকে অ্যাপ্রক্স 3 মাস সে রিচার্জ করতে পারছে না, হতেই পারে এমন হয়তো কোনো একটা সিম রয়েছে যে সিম তার হয়তো সেকেন্ডারি সিম, হ্যাঁ, সে হয়তো সেই সিমটিকে সেইভাবে ব্যবহার করে না, কিন্তু সে চাইছে সিমটি চালু থাকুক। কিন্তু সেক্ষেত্রে আগে কি হতো, যদি আপনার রিচার্জ শেষ হয়ে যেত তার কিছুদিন পর থেকে কিন্তু বা অনেক ক্ষেত্রে তার পরদিন থেকেই আপনার ইনকামিং কল আসা কিন্তু বন্ধ হয়ে যেত, বা তারপর থেকে কিন্তু আর আপনি মেসেজও করতে পারতেন না বা মেসেজ আসতোও না আপনার ফোনে, মানে একরকম বলা যেতে পারে যে সিমটি কিন্তু মানে অকেজো হয়ে যেত। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী কোনো সিম এখন থেকে যদি আপনি পরপর 90 দিন বা 3 মাস আপনি যদি রিচার্জ নাও করেন তাও কিন্তু আপনার সিমটি বন্ধ হয়ে যাওয়ার চান্সই নেই। তার কারণ ওই সিমটি কিন্তু 90 দিন পর্যন্ত অ্যাক্টিভেট থাকতেই হবে। বুঝতে পেরেছেন? আর এখানেই শেষ নয়, যদি আপনার ওই সিমে 20 টাকার উপরে ব্যালেন্স থাকে তাহলে 90 দিন শেষ হয়ে যাওয়ার পরে 20 টাকা অটোমেটিক্যালি কিন্তু কেটে নেওয়া হবে এবং সেই যে ভ্যালিডিটি সেটা কিন্তু আরো 30 দিন কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে। তার মানে আপনি ভেবে দেখুন যে 20 টাকায় প্রায় 120 দিন কিন্তু আপনার সিমটি অ্যাক্টিভেট থাকলো। হ্যাঁ, এবার একটা বিষয় জানিয়ে রাখি, ধরুন এই 120 দিন শেষ হয়ে যাওয়ার পরেও আপনি মনে করলেন যে আরো হয়তো 90 দিন চলবে, এমনটা কিন্তু হবে না। 120 দিন শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি আপনার সিমটিকে অ্যাক্টিভেট রাখতে চান এবং আপনি মনে করছেন যে আপনি বড় কোনো রিচার্জ করবেন না, তাহলে আপনার সিমে আপনি অন্তত পক্ষে 20 টাকা যেন ব্যালেন্স থাকে এমন কিছু রিচার্জ করবেন যাতে আপনার সিমে 20 টাকার উপরে ব্যালেন্স থাকে, তাহলে অটোমেটিক্যালি আবার 20 টাকা কিন্তু কেটে নেওয়া হবে এবং আবার 30 দিনের ভ্যালিডিটি আপনার থাকবে। বুঝতে পারছেন? এই জায়গাটা অনেকেরই হয়তো ক্লিয়ার ছিল না, তো আমি ক্লিয়ার করে দিলাম। এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টে করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেকে ভাবছেন হয়তো যে 20 টাকা রিচার্জ মানে হচ্ছে মানে 20 টাকা কেটে নেওয়া মানে হচ্ছে হয়তো 20 টাকা রিচার্জ করলে হয়ে যাবে, এমনটা কিন্তু ভুল করেও ভাববেন না। 20 টাকা মানে হচ্ছে যে আপনার ফোনে 20 টাকা থাকতে হবে। এবার যদি আপনি ভেবে দেখুন 20 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 14 টাকা সামথিং কিছু আপনি পান, তাই না, যদি টক টাইম রিচার্জ করেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে কমপক্ষে 30 থেকে 50 টাকা আপনি রিচার্জ করে রাখবেন, তাহলে আপনি আহ অন্তত 40 টাকার উপরে আপনার তো থাকবেই ফোনে, তাই না? তো সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে যে 20 টাকা সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি কেটে নিক এবং সেটা 30 দিনের জন্য ভ্যালিডিটি বাড়বে। বুঝতে পেরেছেন? তো 20 টাকা রিচার্জ করলেই আপনার ওটা হয়ে যাবে এমনটা কিন্তু আবার ভাববেন না, ঠিক আছে? 20 টাকার উপরে আপনাকে রিচার্জ রাখতেই হবে। তবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেওয়ার দরকার রয়েছে। 90 দিন কিন্তু শুধুমাত্র ভিআই, এয়ারটেল এবং জিওর জন্য, কিন্তু যদি আপনি বিএসএনএল ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভ্যালিডিটি 180 দিন পর্যন্ত পাবেন। হ্যাঁ, তো বিএসএনএল যারা ব্যবহার করছেন তাদের জন্য অবভিয়াসলি এটা একটা ভালো খবর। বিএসএনএল সবসময় কিছু এক্সট্রা কাস্টমারদের জন্য অবভিয়াসলি করে, তো এটা একটা ভালো বিষয় যে 6 মাস পর্যন্ত আপনার
সিমটি কোনো সমস্যা কিন্তু হবে না যদি আপনি রিচার্জ নাও করেন। ঠিক আছে, আচ্ছা এয়ারটেলের জন্য কিছুটা ভালো খবর যে 90 দিন পার হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপনাকে আরো 15 দিন দেওয়া হবে এবং সেখানে আপনাকে ফোন করে কোম্পানি থেকে জানানো হবে যে আপনি রিচার্জ করুন বা আপনার সঙ্গে কথা বলে তারা রিচার্জটা যাতে হয় সেটার জন্য তারা কিন্তু চেষ্টা করবে। এছাড়া যদি এরপরও আপনি রিচার্জ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সিমটি অটোমেটিক্যালি কোম্পানির তরফ থেকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং ওই সিমটি কিন্তু অন্য কোনো ব্যক্তির কাছে কিন্তু মানে অন্য কোনো কাস্টমার কিন্তু ওই সিমটি মানে ওই নাম্বার কিন্তু সে ব্যবহার করতে পারবে। তো এই আপডেটটি আমাদের সবার জন্য যারা আমরা দুটো সিম ব্যবহার করছি বা আমাদের সবার জন্যই অ্যাকচুয়ালি অনেক বেশি বেটার একটা আপডেট যে 6 মাস বা 3 মাস পর্যন্ত আমাদের সিমটি কিন্তু বন্ধ হচ্ছে না কোনো কারণে। নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম বা অনেকেই দেখি এরকম ভিডিও বানাচ্ছে যে যদি আপনার ফোনে 10 টাকা আপনি রিচার্জ করেন তাহলে আপনার সিমটি কোনোদিন আর বন্ধ হবে না, আপনি 1 বছর 2 বছর যেভাবে খুশি আপনি সিমটিকে রাখতে পারেন, সিম বন্ধ হবে না। তো এটা কিন্তু একেবারে ভুল খবর, এই সমস্ত ফাঁদে পা দেবেন না। ঠিক আছে, তো যেটা আপনাদেরকে প্রথমে বললাম যে 20 টাকার উপরে রিচার্জ থাকতে হবে, মানে 20 টাকা মিনিমাম আপনার ব্যালেন্স থাকতে হবে এবং 20 টাকা ব্যালেন্স থাকতে গেলে আপনাকে মিনিমাম 30 টাকা বা 50 টাকা আপনাকে রিচার্জ রাখতেই হবে, বুঝতে পারলেন তো? তো ওইটা না করলে কিন্তু আপনার সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার চান্স রয়েছে 90 দিন পর। ঠিক আছে, চলুন এবার দেখা যাক নেক্সট পার্ট। এখানে আপনাদেরকে খুব মজার কিছু বিষয় দেখাতে চাই যে প্রথমেই বলেছিলাম যে টেলিকম কোম্পানিগুলোকে অর্ডার দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের যে রিচার্জ প্ল্যান সেখানে ভয়েস কলিং আনুন। এক্ষেত্রে প্রথমেই জিও এবং এয়ারটেল তারা বলছে হ্যাঁ আমরা আগে নিয়ে চলে এসেছি। এবার কি প্ল্যান নিয়ে এসছে সেটিকে আগে আপনাদেরকে দেখাবো, তারপর কথা বলছি, আগে দেখুন। তো চলুন সবার প্রথমে দেখে নেব এয়ারটেলের দুর্ধর্ষ একটি ভয়েস কলিং প্ল্যান যেখানে শুধুমাত্র বেনিফিট আর বেনিফিট, মানে এয়ারটেল এত ভেবেছে আপনাদের জন্য, আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব দুর্ধর্ষ প্ল্যান। যেখানে এই যে দেখতে পাচ্ছেন 1849 টাকা একটা দুর্ধর্ষ ভয়েস কলিং এর প্ল্যান নিয়ে এসছে, যেটা হচ্ছে 1 বছরের জন্য ভ্যালিডিটি রয়েছে 365 দিন এবং এখানে আপনাকে কোনো রকম ডেটা দেওয়া হচ্ছে না। এবং মজার কথা হচ্ছে এটা যে এই প্ল্যানটি কিছুদিন আগে 1959 টাকার প্ল্যান ছিল যেখানে আপনি 24 জিবি পর্যন্ত ডেটাও পেতেন এবং তার সঙ্গে SMS ছিল এবং আপনার 1 বছরের জন্য সেম প্ল্যানই ছিল। কিন্তু এই প্ল্যানে আপনাকে মাত্র 100 টাকা কমিয়ে দিয়েছে এবং 100 টাকা কমিয়ে দিয়ে আপনার কাছ থেকে 24 জিবি ডেটা নিয়ে নেওয়া হয়েছে এবং শুধুমাত্র ভয়েস কলিং এর জন্য রেখে দেওয়া হয়েছে 1849 টাকা। বাহ, কি সুন্দর একটা প্ল্যান আপনাদের জন্য এনেছে, অনলি ভয়েস প্ল্যান। চলুন এয়ারটেলের আরো একটি দুর্ধর্ষ প্ল্যান দেখে নিই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 469 টাকায় আপনাকে 84 দিনের ভ্যালিডিটি দিচ্ছে এবং এখানে কিন্তু কোনো রকম ডেটা নেই। মজার বিষয় হচ্ছে এই প্ল্যানটি 2 দিন আগে 499 টাকা ছিল এবং তার 3 দিন আগে 509 টাকা ছিল। মানে বেনিফিট আর বেনিফিট। হ্যাঁ, দেখুন আরেকটি মজার বিষয়, এখানে দেখুন 489 489 টাকা যদি আপনি রিচার্জ করছেন তাহলে দেখুন এখানে 77 দিনের ভ্যালিডিটি এবং তার সঙ্গে 6 জিবি ডেটা আপনি পাচ্ছেন, প্লাস এখানে SMS তো থাকেই। তাহলে একবার চিন্তা করে দেখুন এখানে আপনার কোন দিক থেকে তারা রিচার্জটা কমিয়েছে। মানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে শুধুমাত্র কতটা বেশি পরিমাণ যে কোনো কাস্টমার, সেটা গরিব হোক ধনী হোক, যে কোনো কাস্টমারের কাছ থেকে সব থেকে বেশি কতটা পরিমাণ টাকা নেওয়া যায় সেই মনোভাবই তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনি নিজেই চিন্তা করে দেখুন কোথায় 469 টাকায় 84 দিন দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ডেটা নেই, কিন্তু 489 টাকাতে এখানে অবভিয়াসলি ডেটা রয়েছে কিন্তু 77 দিনের ভ্যালিডিটি, একটা প্রায় একই রকম হয়ে গেল না? কিন্তু সেখানে ডেটা যদি আমরা হিসাব করি তাহলে ডেটার যে খরচ সেই খরচ হিসাবে আপনার 489 টাকা মারলেই তো তার মানে আমাদের বেশি সুবিধা। হ্যাঁ, হয়তো আমি 7 দিন আমি কম ইউজ করবো কিন্তু আমি 6 জিবি ডেটাও পাচ্ছি, তাহলে আমার একই তো হয়ে গেল, বরঞ্চ আমি উপরেরটাতে আমি ডেটা তো আমি পেলাম না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণ বেনিফিট আপনারা পাচ্ছেন, যেখানে প্রায় একই দামে আপনি ডেটা পাচ্ছেন না, শুধুমাত্র ভয়েস কল করতে পারছেন। যা আগে ছিল সেই সেমই আছে এখন, শুধুমাত্র আপনার থেকে ডেটাটা নিয়ে নেওয়া হয়েছে। মানে ওই যে বলে না যে মানে চুরি যদি মানে ফাঁক যদি থাকে চুরি আমি করবই কোনো না কোনো ভাবে, আইনের ফাঁক আছে তো তারা চুরি করছে। ট্রায়ের থেকে বলা হয়েছে যে অনলি ভয়েস কল আনো,
এবং সেখানে রিচার্জ প্ল্যানটাকে কিছুটা মানে শিথিল করো, যাতে করে বেশিরভাগ মানুষ সেটাকে ব্যবহার করতে পারে। এরা বলছে আমরা ভয়েস কল আনবো, কিন্তু দামটাকে আমরা ঠিকঠাক রেখে দেবো। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে পরিস্থিতি। চলুন এবার দেখি জিওর কি অবস্থা। জিও 1748 টাকায় 336 দিনের ভ্যালিডিটি নিয়ে আসছে। মানে মাথায় কতটা প্ল্যান করেছে বুঝতে পারছেন? 1748 টাকা 336 দিন, মানে পুরোপুরি 1 বছর কিন্তু নয়, 11 মাসের জন্য। 11 মাসের জন্য আপনাকে 1748 টাকা দিতে হবে। তার মানে অবভিয়াসলি 12 মাসের জন্য আপনার সেই খরচ কিন্তু সেই একই চলে আসবে। এয়ারটেলে যা খরচ এখানেও কিন্তু আপনার সেই সেম খরচ, বরঞ্চ হয়তো আরো বেশি হতে পারে যা হিসাব দেখছি। কিন্তু বিষয় হচ্ছে বর্তমানে আমি সেই অফারটি কিন্তু এখানে খুঁজে পাচ্ছি না। এখানে যদি আমরা দেখি যে অফারটি কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে আমি অনেক খুঁজলাম, কিন্তু খোঁজার পরেও কিন্তু এই অফারটা পাচ্ছি না। আমি কিন্তু কালকেই দেখেছি, আমি 2 দিন আগে না, সরি কালকেই দেখেছি, আজকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে ট্রায়াল থেকে নিশ্চয়ই আবার নির্দেশ আসছে যে এই যে এদের যে রিচার্জ প্ল্যান সেটাকে মানে সেটাকে চেঞ্জ করতেই হবে। বুঝতে পেরেছেন? তো যে কারণে যারা আপনারা এখন একটু বড় রিচার্জ করবেন ভাবছেন, তারা বড় রিচার্জ এক্ষুনি করবেন না, একটুখানি ওয়েট করে যান। এই রিচার্জ প্ল্যান আবার কিন্তু চেঞ্জ হতে পারে বা হবে। এই পর্যন্ত আজকের ভিডিও ছিল। আপনাদেরকে দেখানোই উদ্দেশ্য ছিল যে বিভিন্ন সিম কোম্পানিগুলি তারা কাস্টমারদের সঙ্গে কিরকম ধরনের বিহেভিয়ার করছে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বাই।